Guys, welcome everyone. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, আজকে আমরা ইংলিশ গ্রামার এক্সারসাইজ করব। তো দেখুন এখানে দুটো করে প্রোনাউন দেওয়া আছে। এই দুটো করে প্রোনাউন, প্রত্যেকটা দুটো করে প্রোনাউন দেওয়া আছে। এখানে এই দুটো করে প্রোনাউনের মধ্যে যেটা সঠিক প্রোনাউন হবে সেটা আমরা এখানে বসাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আই অ্যাম এ বয়, আমি একটি ছেলে। ড্যাশ নেম ইজ সুদীপ। এখানে দেওয়া আছে আই এম এ বয়, যেহেতু আমি একটি ছেলে। ড্যাশ নেম ইজ সুদীপ, তাহলে এখানে কি আছে মাই আর হার। হার মানে মেয়েরা, যদি এখানে মেয়েদের ক্ষেত্রে হতো তাহলে আমরা হার বসাতাম। মাই মানে আমার, তাহলে এখানে আমরা মাই বসাবো। মাই এই জন্য বসাচ্ছি যেহেতু এখানে আই মানে আমি অলরেডি দেওয়া আছে, তাই সেই জন্য মাই নেম ইজ সুদীপ। নাম্বার 2, দিস ইজ মাই বুক, এটা আমার বই। ড্যাশ ইজ নিউ, এখানে কি দেওয়া আছে দিস আর ইট। দিস ইজ মাই বুক মানে একটি বইয়ের কথা বলা হয়েছে। ড্যাশ ইজ নিউ, তাহলে এখানে ইট হবে। ইট মানে একটার অর্থে বোঝাচ্ছে, আর দিস মানে অনেকগুলোর অর্থে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইট ইউজ করব। নাম্বার 3, রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটি ভালো ছেলে। ড্যাশ ডিড ওয়েল ডট ডট ডট, তার মানে এখানে কি আছে হি বা সি। যদি এখানে মেয়ে হতো তাহলে আমরা সি বসাতাম, বাট এখানে রাহুল যেহেতু ছেলে তাই আমরা এখানে কি বসাবো হি বসাবো। Number 4, Sanchita, SANCHITA, Sanchita is a beautiful girl. সঞ্চিতা একটি সুন্দর মেয়ে। ড্যাশ সিংস ভেরি ওয়েল, এখানে কি আছে হি বা সি। এখানে হি আমরা জানি হবে না, কেননা হি মানে ছেলেদের ক্ষেত্রে বসানো হয়, আর এখানে সঞ্চিতা মেয়ে, তাই আমরা এখানে চোখ বুজিয়ে সি বসিয়ে দেব। ওকে। নাম্বার 5, সি ইজ ক্রাইং ফর, সে কাঁদছে কারণ জন্য। ড্যাশ নিউ পেন্সিল, এখানে কি আছে হিজ হার। হিজ মানে ছেলের ক্ষেত্রে হয়, হার মানে মেয়ের ক্ষেত্রে হয়। সে যেহেতু মেয়ে তাই এখানে আমরা হার ইউজ করব। তাহলে এখানে কি হলো সি ইজ ক্রাইং, সে কাঁদছে, মেয়েটি কাঁদছে ফর হার নিউ পেন্সিল, তার নতুন পেন্সিলের জন্য। ওকে। নাম্বার 6, আই মেট এ বয়, আমি একটি ছেলের সাথে দেখা করেছি। তাহলে অবভিয়াসলি এটা একটা মেয়ে, কারণ এ বলছে আই মেট এ বয়, আমি একটি ছেলের সাথে দেখা করেছি। আমি জানি না আপাতত। আই গেভ ড্যাশ এ রুপি, হিম আর হার আছে। আই মেট এ বয়, আই গেভ ড্যাশ এ রুপি, তাহলে আই মেট এ বয় আমি একটি ছেলের সাথে দেখা করেছি, এখানে অলরেডি বলেছে বয়। আই গেভ এই হচ্ছে কি, ধরো এই যদি একটা মেয়ে হয় রিমা, তাহলে এখানে হার হতো, এখানেও হার হতো, সি হতো, তখন এইটা এখানে বসতো, বাট এটা যেহেতু বয় দিয়েছে আই গেভ ড্যাশ এ রুপি, আমি তাকে একটি দিয়েছি টাকা, তাহলে এটা হিম হবে। নাম্বার 7, দিস ইজ এ ফ্লাওয়ার, এটি একটি ফুল। ড্যাশ স্মেল সুইট, সি আর ইট আছে, তাহলে এর দুটোর মধ্যে কোনটা হবে এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আশা করি তোমরা সবাই অ্যান্সারটা দিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন, টাটা এভরিওয়ান।